ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নতুন এই প্রযুক্তির প্রভাব কতটা পড়ছে সে বিষয়ে জানতে ফেনী অংশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, ফেনী অংশে এই নতুন যে সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমের প্রভাব কেমন পড়ছে এবং চালকদের মধ্যে এ নিয়ে নতুন করে কোনো সচেতনতা বা সতর্কতা তৈরি হয়েছে কিনা, সব মিলিয়ে সেখানকার খবরাখবর আমাদের জানাবেন। মাথির আসলে এই যে এআই যে ক্যামেরা স্থাপন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 250 কিলোমিটার অংশে প্রায় 1500টির মতো সিসিটিভি ক্যামেরা, যেটি এআই নির্ভর এবং যেই ক্যামেরাগুলো দিয়েই আসলে যে যে সকল স্থানে সড়কে যে সকল জায়গায় বিশৃঙ্খলা হবে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে এমন যে পদ্ধতি চালু হয়েছে। এটি আসলে আমরা সকাল থেকে দেখেছি যে যে সকল চালকের ধারণা রয়েছে যে আজকে এটি উদ্বোধন হবে, তারা কিন্তু আসলে তাদের যে গাড়ির গতি, সে গাড়ির গতি কিন্তু আমরা দেখছি যে তারা গতি নিয়ন্ত্রণ করে চালাচ্ছে এবং যে সকল ড্রাইভার এখন পর্যন্ত হয়তো জানতে পারেনি যে আজকে থেকেই এই এআই প্রযুক্তি চালু হবে, তারা কিন্তু তাদের গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখছেন না। আমরা যেটি দেখছি, আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে মহাসড়কের এমন একটি অংশে এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে যেই ক্যামেরার নিচ দিয়ে যে সকল গাড়িগুলো যাচ্ছে, যারা জানেন তারা কিন্তু আসলে গতি নিয়ন্ত্রণ করেই যাচ্ছেন, তারা তাদের নিজস্ব যেই গতিসীমা দিয়ে আছে সেই গতিসীমার মধ্য দিয়ে, এবং যারা জানছেন না কিন্তু তারাই আসলে আমরা দেখছি যে গাড়ি ওভার স্পিডে টানছেন। তবে আমরা একাধিক যাত্রী এবং এখানকার যে সকল পরিবহনের ড্রাইভার রয়েছেন আর চালক রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এআই যে প্রযুক্তি যে স্থাপন করা হয়েছে সেখানে যারা চালক তারাও কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে তাদেরকে বিভিন্ন সময়ে তাদের অপরাধ না থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্ন জায়গায় ভোগান্তি পোহাতে হতো এবং এখন আর তাদেরকে সে ভোগান্তি পোহাতে হবে না, সে বিষয়ে কিন্তু তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, যেখানে যাত্রী সাধারণ এবং এখানকার যারা মহাসড়কের চলাচলরত যে সকল মানুষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মহাসড়কে সবসময় কিন্তু আসলে ছোট বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আসলে এই দুর্ঘটনাগুলো এই এআই ক্যামেরার মাধ্যমে আসলে সেগুলো বন্ধ করা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং বিশেষ করে যে সকল জায়গায় ওভার স্পিডে গাড়ি চালনা করা হয় এবং যে সকল জায়গায় অবৈধভাবে পার্কিং করে রাখা হয়, সে সকল অবৈধ পার্কিং, ওভার স্পিডে গাড়ি চালানো, এগুলো বন্ধ হলেই আসলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। জি মাহাতির।